হেড অফিস আছে, আমরা হেড অফিস ঘেরাও করব। আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। দাবি কয়টা? 3 দফা। আমাদের এখানে দাবি বলতে কি, শ্রমিকদেরকে মালিক পক্ষ কারখানার ভিতরে শ্রমিকের যে সমস্যা ছিল সেটা কিন্তু তাদের মালিকরে তারা জানাইতে গেছে। এখানে শ্রমিক কোনো অবৈধ বা বেআইনি কোনো বিষয় নিয়ে ধর্মঘট হচ্ছে। এখন মূলত এই যে ব্ল্যাকলিস্ট যেটা করছে, কালো তালিকা, সেটা প্রত্যাহার করতে হবে। এটা হচ্ছে একটা দাবি। আর দ্বিতীয় দাবি হচ্ছে শ্রমিক যে 8 মাস চাকরি করছে, 8 মাস যে তারা চাকরি পায় না, বিভিন্ন জায়গায় যায়, তারা ঘুরছে, ফিঙ্গার দেওয়ার পরে তাদেরকে বলছে যে ব্ল্যাকলিস্ট। তো এই 8 মাসের ক্ষতিপূরণ এই শ্রমিকদের দিতে হবে। মোটা আকারে আমাদের দাবি এই দুইটা কথায়। আর কথা হচ্ছে শ্রমিকরা যাতে অন্য জায়গায় যা কাজ করতে পারে, পরবর্তীতে শ্রমিকদের যাতে কোনো মামলা দিয়ে কোনো হ্যারেজ না করে, আমাদের শ্রমিকদের এই কয়েকটাই কথা। আর এখন আপনাদেরকে প্রশাসন কোনো আশ্বাস দিয়েছে? আমরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর যেটা এখানে লিখিত চিঠি দিছি। মালিকদের যে সমিতি বিজিএমই, সেখানে চিঠি দিছি, মালিকরেও চিঠি দিছি কারখানার। এমনকি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে এখানে এসপি অফিস হেডকোয়ার্টার বুগরা বাইপাস যেটা, তাদেরকেও আমরা চিঠি দিছি। তো সব জায়গায় আমরা চিঠি দিয়েছি, কিন্তু কোনো প্রশাসন, কোনো দপ্তর কেউ এখন পর্যন্ত আমাদের সাথেও যোগাযোগ করে নাই, শ্রমিকদের সাথেও যোগাযোগ করে নাই মূলত। তো এই মুহূর্তে আমাদের কাছে কোনো নিউজ নাই যে তারা আসলে এই শ্রমিকদেরকে নিয়ে কি চিন্তা করতেছে বা কি পরিকল্পনা করতেছে, এই ধরনের কোথাও তথ্য আমাদেরকে দেয়, আমাদের কাছে আপাতত নাই। মূলত এই কারণে কতদিন চলবে? যতক্ষণ পর্যন্ত এই ব্ল্যাক লিস্ট প্রত্যাহার না করবে, শ্রমিকরে 8 মাসের ক্ষতিপূরণ না দিবে, আর এই শ্রমিকদের হয়রানি করা বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি থাকবে। প্রশাসনকে কোনো দপ্তর থেকে কেউই আমাদেরকে এটা নিয়ে সুনির্দিষ্ট করে কোনো আলোচনা করে নাই, শ্রমিকদেরকেও বলে নাই, এমনকি আমরা যারা শ্রমিক প্রতিনিধি আছে আমাদেরকেও বলে নাই। এখন কি আপনাদের লাগাতার কর্মসূচি চলবে? একদম। আজকে যদি সিদ্ধান্ত না দেয়, আমরা এখানে যারা আসছি আমরা এখানে অবস্থান কর্মসূচি নিব। এমনকি যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত না দিবে, আমরা প্রয়োজনে এখানে কিছু সংখ্যক শ্রমিক থেকে বাকি শ্রমিক নিয়ে আমরা ওনাদের যে হেড অফিস আছে, আমরা হেড অফিস ঘেরাও করব। আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। ক্রাউনে চাকরি করি, মাওনা, শ্রীপুর, গাজীপুর। আমরা ক্রাউন থেকে এসেছি। আজকে বিগত 8 মাস যাবৎ আমার কোনো চাকরি নেই। আমার চাকরি না থাকার কারণে আমার সংসারের অনেক অভাব, অনটন, অনেক দুঃখ কষ্টে আমরা দিন কাটছি। আমি সন্তান একটা জিনিস চাইলে আমি দিতে পারছি না। আমার আমার তো বাবা নেই, মা তো মারাই গেছে, মার চিকিৎসা পর্যন্ত আমি করতে পারছি না এই চাকরি না থাকার কারণে। আমার বড় ভাই প্রতিবন্ধী, তার বাম হাত কাটা গেছে, মিলে কাজ করতো সে। আজকে আমার সংসারের অনেক করুণ অবস্থা, যার কোনো ভাষা নেই, যা বলার মতো কোনো রাস্তা নেই। কয়টা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন? আমরা এখানে আমাদের দাবি হলো, আমাদের প্রথম দাবি আমাদের যে ব্ল্যাক লিস্ট, কালো তালিকা করা হয়েছে, সেই ব্ল্যাক লিস্ট জানি আমাদের জীবনে না থাকে, আমাদের মতো কোনো শ্রমিকের জীবনে জানি সেই ব্ল্যাক লিস্ট না থাকে। আর দ্বিতীয় দাবি, আমাদের 8 মাসের যে ক্ষতিপূরণ কোম্পানি আমাদের যে ক্ষতি করেছে, সেই ক্ষতিপূরণ জানি কোম্পানি সুস্থভাবে আমাদের দিয়ে দেয়। আর 2টা ঈদের থেকে আমরা বঞ্চিত হয়েছি। ঈদের আগে আমাদের সেই কোম্পানি থেকে বের করে দিয়েছে। আমরা এটাই সরকারের কাছে দাবি জানাবো, অন্তর্বর্তী সরকার জানি আমাদের যত শ্রমিক ভাই বোনেরা আছে, যারা আমাদের মতো এই ধরনের ব্ল্যাক লিস্ট ভোগান্তি, তাদের যেন এই ব্ল্যাক লিস্ট তাদের জীবনে জানি না থাকে, আমার মতো ক্ষতিগ্রস্ত জানি কোনো শ্রমিক না হয়। আমি আন্তর্জাতিক সরকারের কাছে এটাই দাবি জানাচ্ছি, যেন এই ব্ল্যাক লিস্ট বলতে কোনো শব্দ জানি সে না রাখে। হাজার হাজার শ্রমিক আছে আমার মতো ব্ল্যাক লিস্ট করা, তারা জানি সকলেই কোম্পানির এই ব্ল্যাক লিস্ট থেকে মুক্ত পায়। আর আমি একটা মেয়ে মানুষ, আমি কিভাবে আন্দোলন করতে পারি? আমার আন্দোলনকারী করে কেন? আপনাদের কোনো আশ্বাস দিয়েছে? প্রশাসন আমাদের কোনো আশ্বাস দেয়নি। প্রশাসন কোম্পানির পক্ষে ছিল, কোম্পানি টাকা দিয়ে ওনাদের যেভাবে বলেছেন ওনারা আমাদের সেভাবেই চালিয়েছেন। ওনারা প্রশাসন 3 দফা দাবিগুলো আসলে কি কি? আমরা সর্বপ্রথম অন্য কিছু নিয়ে আমরা আন্দোলন করিনি। আমাদের মূলত দাবিটা ছিল যে আমাদের শ্রমিকের অধিকার নিয়ে কথা বলছিলাম। এই শ্রমিকের অধিকার নিয়ে কথা বলাতে এটাই আমাদের কাল হয়েছে। প্রশাসন কি আপনাদেরকে কোনো কিছু বলেছে? না, প্রশাসন আমাদের পক্ষে কখনো আসেনি। শ্রমিকের পক্ষে প্রশাসন কথা বলে না। এই জায়গায় যুক্ত ওনার কারণে এত কিছু করতে পারছে। নুরু স্যার নিজে বলছে যে তোমাদের কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা শ্রমিকরে বলছে, কিন্তু তারপরেও ওনার উস্কানির মাধ্যমে এইগুলি হয়েছে। আর বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রীপুর থানা থেকে বাদী হইয়া আমাদের নামে মামলা স্বরূপ নোটিশ পাঠাইছে বিভিন্ন থানায়।
বিভিন্ন থানায় থানায় শ্রমিকদের নামে মামলা স্বরূপ নোটিশ পাঠাইছে। কারণ কি? কারণ আমাদের কাছে ম্যানেজমেন্ট 5,000 টাকা প্রতি মাসে ঘুষ, চাকরি নেওয়ার সময় 5,000 টাকা ঘুষ নিত, 2,000 টাকা প্রতি মাসে দিতে হইতো, মেয়েদেরকে বাজে প্রস্তাব দিত, আরও বিভিন্ন রকম কার্যকলাপ করতো। আমরা এইসব বিষয় তুলে ধরছিলাম। এইসব বিষয় তুলে ধরার পাশাপাশি 12 দফা দাবি করছিলাম যেন ম্যানেজমেন্ট আমাদের সামনে আসে। ম্যানেজমেন্টের মালিক এর ভিতরে উনার আত্মীয় বলতে গার্লফ্রেন্ড, উনি এরকম ধরনের কথাবার্তা বলছে যে আমি যেটা বলবো সাব্বির সেটাই শুনতে বাধ্য। নাম কি ওনার? সাব্বির হইতেছে এজিএম, ফ্যাক্টরি এজিএম, হারেস খান, উনি হইতেছে ফ্যাক্টরি এজিএম। এইসব বিষয় নিয়ে এরা মনে করেন সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা ম্যানেজমেন্টের যে মালিক, ফ্যাক্টরির যে মালিক, কোম্পানি এমডি, ওনারে আসার জন্য অনুরোধ করছিলাম, ওনার কাছে একটা চিঠিও পাঠাইছি এইগুলি নিয়ে। কিন্তু এমডি স্যার আমাদের এইসব বিষয় নিয়ে কোনো রকম করে নেই। উনি ডেটেও দিছিল, আমাদেরকে ডেট দেওয়া হয়েছিল যে সোমবার আমাদের সাথে কথা বলবে, কিন্তু শনিবার ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদেরকে ডেট দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার আমাদের সকলকে 74 জন শ্রমিককে এক ঘরে জোরপূর্বক আটকে শ্রমিকদেরকে টার্মিনেশন দেওয়া হয়েছে। টার্মিনেশন কি জিনিস শ্রমিকরা তো তা বোঝে না। ওনারা বলছে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের সর্বোচ্চ যে পাওনা দিই আমরা ওইগুলি দিয়ে তোমাদেরকে বের করছি, কিন্তু এই জায়গায় তোমরা কোনো কিছু করতে পারবে না। কারণ হইতেছে শ্রম আইন অনুযায়ী আমাদেরকে বের করতেছে 26 ধারা দিয়ে। এই জায়গায় টার্মিনেশন মানে কি আমরা তো এইগুলি বুঝি না। আমাদেরকে যেভাবে বের করার করছে, কিন্তু এখন পর্যন্ত এই যে আজকে নিয়ে 9 মাস করছে, এই 9 মাস যাবৎ আমরা কাজ করতে পারতেছি না। কোথাও কোনো ফ্যাক্টরিতে গেলে ফ্যাক্টরি গেটে যায় যখন নক করি, আমাদের বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার পর আমাদেরকে বলে যে তোমরা আমাদের গেটের সামনে আর আসতে পারবে না। আপনারা যে দাবি দেওয়া নিয়ে এইখানে আপনারা আন্দোলন করছেন, প্রশাসনকে আপনাদের যে 3 দফা দাবি সেটাতে কোনো আশ্বাস দিয়েছে কি প্রশাসন? প্রশাসন কোনো আশ্বাস দিচ্ছে না এখনও। তখন তো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল, তাদের মাধ্যমে ভয়ভীতি দেখে আমাদেরকে বাই করছে টার্মিশনে। আমরা শুনতে পেরেছি যে আপনাদের ব্লক করা হয়েছে, এটা আসলে ব্লক জিনিসটা কি? ব্লকটা এটা একটা ফিঙ্গার ব্লক, টার্মিশনে এই টার্মিশনটা দেওয়ার কারণে আমরা কোথাও যেখানেই কমপ্লেন্সে চাকরি করতে যাই আমাকে বলে যে টার্মিশনে বের করে দেওয়া হয়েছে, নেওয়া হবে না। এখন প্রশাসন কি আপনাদের কোনো আশ্বাস দিয়েছে? না, এখনও কোনো আশ্বাস দিচ্ছে না। আপনাদের এই আন্দোলন কতদিন চলবে? যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল না হয়েছে ততদিন চলবে। আপনারা কতদিন যাবত আন্দোলন করতেছি তো প্রায় আমাদের বাড়ি 8 মাস হলো। তারপর মালিক কি এই অধিকার রাখে যে তার ভালো লাগলো না সে বার করে দিল, তাই না? আরেক অফিসে আমি চাকরি নিতে পারবো না, এটা কেমন ধরনের কথা? এই অধিকার তারা কে দিছে? এই অধিকার যদি তারা সরকারে দিয়ে থাকে মেনে নেব, যে আমার অন্য কোথাও বাংলাদেশে থাকার অধিকার নাই, চাকরি করার অধিকার নাই, নাগরিকত্ব নাই, তাহলে মেনে নেব। তাহলে আমি আরেক জায়গায় যাবো, আমি ওই জায়গায় চাকরি করতে পারবো না, এটা কেমন? আমার 8 মাসের ক্ষতিপূরণ দিতে হবে। আমি অনেক হেনস্থ হয়েছি, বাড়ি বাড়ি পুলিশ গেছে, ম্যানেজমেন্টের শাস্তিও দাবি করতেছি। আমি 8 মাসের বেতন দিতে হবে, আমাদের টার্মিশনটা তুলে নিতে হবে। আমরা সুসম্মানে কাজে ফিরতে চাই, আমরা তো কাজই পাচ্ছি না। ক্রাউন এক্সক্লুসিভ ওয়ারেস লিমিটেডের আমি সাবেক কর্মচারী। আমরা ওখানে লিঙ্কিং সেক্টরে কাজ করতাম। গত রমজান মাসের 1 মাস আগে আমাদেরকে ফ্যাক্টরিতে আমরা কিছু। আপনারা যে ফ্যাক্টরি থেকে এসেছেন সেই ফ্যাক্টরিটা আসলে কোথায়? ফ্যাক্টরি হচ্ছে গাজীপুর শ্রীপুর মাওনা থেকে পশ্চিম দিকে ক্রাউন এক্সক্লুসিভ ওয়ারেস লিমিটেড ফ্যাক্টরির নাম। আজকে যে মন্ত্রণালয়ে এসেছেন আপনাদের দাবি দেওয়াটা কি? আমাদের আসলেও দাবি দেওয়া হচ্ছে আমাদের সরকার যা অধিকার দিচ্ছে অধিকার নিয়ে আন্দোলনের ভিত্তিতে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। ন্যায্য অধিকার চাইছি, ন্যায্য অধিকার দেয়নি। তারপর আমাদেরকে বের করে দিয়েছে ফ্যাক্টরি, কিন্তু বের করে দিয়ে 26-এর ধারা অনুযায়ী বের করছে, আমাদের ফিঙ্গার ব্লক করে দিয়েছে এবং কি আমাদের কালো তালিকাভুক্ত করেছে। এর জন্য আমরা 3 দফা দাবিতে এই আজকে দপ্তরে এসেছি। 3 দফা হচ্ছে আমাদের 8 মাসের বেতন দিতে হবে এবং কি আমাদের ফিঙ্গার ব্লক। কোম্পানি থেকে কয়জন শ্রমিককে বরখাস্ত করেছে? 318 জন শ্রমিককে বরখাস্ত করেছে কোম্পানি। আপনাদের 3টি দাবি দেওয়া কি? 3টি দাবি তো আমাদের হচ্ছে যে আমরা আমাদের ফিঙ্গার ব্লক ওঠাতে চাই, কালো তালিকাভুক্ত থেকে আমরা মুক্তি চাই এবং কি আমাদের 8 মাসের বেতন পরিপূর্ণভাবে দিতে হবে এই দাবি, এবং কি বাংলাদেশ সরকার আইন অনুযায়ী বিচার দাবি জানাচ্ছি। আপনাদের প্রশাসনকে দাবি দেওয়ার সম্পর্কে কোনো কিছু বলেছে? আমরা জাতীয় প্রেস ক্লাবে আমরা বলছি, ওখান থেকে আমরা 3 দফা দাবিতে আন্দোলন করেছি। এখন পর্যন্ত আমার কোনো প্রশাসন সাড়া দেয়নি। ইতিমধ্যে এখান থেকে চিঠি দেওয়া হচ্ছে মালিকের পর্যায়ে, মালিক এখনও কোনো সাড়া দেয়নি। আপনারা কোনো রেজাল্ট পাননি? না, আমরা কখনো এখনও রেজাল্ট পাইনি কোনো। আপনাদের এই দাবি দেওয়া কতক্ষণ চলবে? আমরা যখন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ইনশাআল্লাহ আমরা মাঠে অবস্থান করবো, আমাদের দাবি আদায় করে ছাড়বো। কারণ বাংলাদেশে কোনো শ্রমিকের
কাজের অধিকার হরণ করার মতো কোনো আইন বাংলাদেশে নাই। কোনো শ্রমিক কাজ করবে না, এটা কোনো দিন হতে পারে না। দেশে যদি শ্রমিক কাজ করে দেশ আগায় যাবে, শ্রমিক আগায় যাবে। আমরা চাই দেশ কাজে